যে আমরা কাদের অনুসারী, আমাদের কাছে ইসলামের এত সুন্দর রূপটা আসলো কাদের মাধ্যমে? এই যুগের আলেম ওলামা, মসজিদের খতিব সাহেব যারা ওয়াজ করেন, এই যুগের ওলামায়ে কেরাম কি নবীর থেকে ইসলাম নিয়ে আসছেন? নবীজির সঙ্গে সাক্ষাৎ করে ইসলামটা নবীজির থেকে নিয়ে আসছেন? বড়দের থেকে আনছেন না? সেই বড়দের নাম বলেন। সরাসরি কোন হাদিস থেকে বলা, তার মানে কি আপনি সরাসরি আল্লাহ রসুল থেকে বলতেছেন? মধ্যখানে কেউ নাই। মুসলমান বিগড়াইতে বিগড়াইতে এত নষ্ট হয়েছে, কেউ কেউ আছেন যখন শুনে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলছেন, বয়বীর আব্দুল কাদের জিলানী বলছেন, ইমাম গাজালি বলছেন, ইমাম আবু হানিফা বলছেন, কিছু কিছু একদম শুকনা তবিয়তের কিংবা একটু ইংরেজি শিক্ষিত অথবা নষ্ট তবিয়তের মানুষ বলে, কি বলে, শুধু বলবে আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা, শুধু এই বুজুর্গের কথা, ওই বুজুর্গের কথা, ওই আলেমের কথা, এই আলেমের কথা, এসব কি বলে? আলেম ওলামাদের কথা না বলে আর সরাসরি কোরআন শরীফ বলবেন, সরাসরি হাদিস শরীফ বলবেন, এটাই না বেশি ভালো? কোরআন শরীফ বললে কত ভালো হইতো, হাদিস শরীফ বললে কত ভালো হইতো। এটা হলো অবুঝের কারণে অথবা কম বুঝের কারণে অথবা আপনার সরলতার কারণে আপনার একটা মতামত, আমি আপনার মতামতটাকে আমি বুঝাচ্ছি, আপনি একটু খেয়াল করবেন। কোরআন শরীফ বলে একটা ব্যাখ্যা যদি করা হয়, আমি যদি করি, তাহলে কি অর্থ হলো? কোরআন আয়াত আল্লাহ নাজিল করছেন, ব্যাখ্যা আমি করলাম। আর কোন আল্লাহ ওয়ালা বড় পীর জিলানী বলি, হাকিমুল উম্মত থানভী বলি, ওনাদের রেফারেন্সে কোনো কথা বলার অর্থই হলো কোরআনের ব্যাখ্যা তিনি যেটা করছেন সেটা বললাম। তাহলে কোরআনের ব্যাখ্যা আজকের দিনের হুজুরেরটা এটা ভালো না মহান আকাবির, মহান মনীষী যারা তাদেরটা ভালো? মহান আকাবির যারা, আকাবির মানে মনীষীগণ, পূর্বের যারা বড়রা, তাদেরটা বেশি ভালো না? বেশি নিরাপদ না? বেশি সুন্দর না? এটাই নিয়ম, এটাই উত্তম, এবং এটাই আমাদের না, পৃথিবীর সর্বক্ষেত্রে এটাই নিরাপদ। আপনি মেডিকেল সায়েন্সে যান, তারা বলবে হ্যাঁ অমুক চিকিৎসা বিজ্ঞানী এটা বলছে, অমুক চিকিৎসা বিজ্ঞানী এটা বলছে, অমুক চিকিৎসা বিজ্ঞানী এটা বলছে। বইয়ের কথা 10 বার বললে ওই চিকিৎসা বিজ্ঞানীর কথা 100 বার বলবে। যে কোন চিকিৎসা বিজ্ঞানী কি বলছে, শুধু বিজ্ঞানীদের কথা বলবেন। ঠিক ইসলামের লাইনে এই ইসলামী বিজ্ঞানী যারা মহামনীষী, পুরা পৃথিবী যাদেরকে গ্রহণ করছেন, কে কোথায় কি বলছেন, এবং তারাও জ্যান্তের মানুষরা পুরা পৃথিবী যাদেরকে গ্রহণ করছেন, সেই মানুষদের উক্তিগুলো এটা আমার আপনার সরাসরি কোরআন হাদিসের তরজমা অনুবাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি নিরাপদ। যেমন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, উনি একখান তাফসীর লিখছেন, তাফসীরে বায়ানুল কোরআন। উনি বলেন আমি 25টা তাফসীরের কিতাব পড়ে সেখান থেকে সার মর্ম, খোলাসা, সার কথা, মুদ্রা কথা একত্রিত করে আমি আমার কিতাব তাফসীরে বায়ানুল কোরআনে একত্রিত করলাম, যেটা আমার এই ভারত উপমহাদেশের মুসলমানদের জন্য, দ্বীন ঈমানের জন্য, ইসলামের উপর চলার জন্য অত্যন্ত জরুরি। এটা আমি এখানে সংক্ষেপে জমা করে দিলাম। এবার আমি আপনি কে 25 কিতাব ঘুরবো, 25 কিতাব থেকে আমার আপনার জন্য উপযুক্ত প্রযোজ্যটুকুন বের করে নিয়ে আসবো, সেই দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে আমার আপনার জীবন শেষ। আরেকটা হলো উনি বের করে এক জায়গায় জমা করে রেখে দিছেন, সেখান থেকে আমি আপনি খুব সহজে নিয়ে নিলাম। একটা নাপা ট্যাবলেট কত টাকা? 1 টাকা, মোটামুটি 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা। চিকিৎসা বিজ্ঞানীরা নাপা ট্যাবলেট তৈরি করে বাজারে রেখে দিচ্ছেন, আপনি 2 টাকা দিয়ে নাপা ট্যাবলেট খাইলেন, ব্যথা কমে গেল। আরেকটা হলো নাপা ট্যাবলেট কি দিয়ে তৈরি করছেন, আপনি নিজে নামলেন সেটা তৈরি করতে।
কি কি উপাদান দিয়ে নাপা বানাইছেন, আপনি নিজে বানাবেন মাশাআল্লাহ। এরপরে আপনার বাচ্চারে ওই জিনিস আপনি খাওয়াবেন। খাওয়ান, বাচ্চা যেহেতু ব্যথা, বাজার থেকে নাপা ট্যাবলেট না খাওয়ায় যেই জিনিস দিয়ে নাপা বানায় সেই উপাদান আপনি তালাশ করে নিজে নাপা বানায় তারপরে বাচ্চাকে নাপা খাওয়াবেন। ট্যাবলেট খাওয়ান আর সিরাপ খাওয়ান, এটা কি জ্ঞান এবং বুদ্ধিমানের পরিচয় হবে না বোকামি হবে? ভাই বানানো আছে, যারা ওই লাইনের পারদর্শী তারা রেডি করে রাখছেন মাত্রা, সেবন বিধি এবং কতটুকু কি দিতে হবে, ওই লাইনে বহু বিজ্ঞানী কাজ করে প্রস্তুত করে রাখছেন। আপনি শুধু গ্রহণ করেন আর খান। আপনি ওই লাইনের না, ওই লাইনে আপনি মাথা ঘামাবেন না। ঠিক কোরআন হাদিসের ক্ষেত্রে আমি আপনি ওই লাইনের মহামনীষী না, মহাবিজ্ঞানী না। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিবেন ওনারা ট্যাবলেট বানায় রেখে দিবেন, আমরা শুধু ট্যাবলেট গ্রহণ করব আর সুস্থ থাকবো। আমাকে আপনাকে যারা বুদ্ধি দেয়, না না যারা ট্যাবলেট তৈরি করলেন তারাও মানুষ, আপনিও মানুষ, কেন আপনি তাদের তৈরি ট্যাবলেট খাবেন? নিজে তৈরি করে খান। ওয়াহ, কত বড় বুদ্ধিমান, মাশাআল্লাহ। যারা অপারেশন করে তারাও মানুষ, আপনিও মানুষ। আপনার কি হাত পা নাই, চোখ কান নাই, আপনার ছেলে পেলে নাই? আপনি খবর নিছেন থিয়েটারে কয়জন থাকে? না, মোট 4 জন। আপনারা বাপ ছেলে 7 জন, ঘাস কাটেন না? যান বিসমিল্লাহ। থিয়েটার ভাড়া কত নিছে? 10,000 টাকা। একটা থিয়েটার ভাড়া নেন, দা কাশি কোদাল নিজেরা ভাড়া করেন, মিটফুট থেকে কিনেন, সব পাওয়া যায়। বিসমিল্লাহকে বাচ্চার মায়ের অপারেশন আপনারা সেরে ফেলেন। এটা কি বুদ্ধিমানের কাজ হবে না মানুষ করার ব্যবস্থা? মানুষ, কিন্তু ওই চোখ আপনার কাছে নাই, ওই মাথা আপনার কাছে নাই, ওই অভিজ্ঞতা আপনার কাছে নাই, ওই দীর্ঘদিনের যোগ্যতা অভিজ্ঞতা আপনার কাছে নাই। আপনি সেই পথে যাওয়া বোকামি। ঠিক আলেম মানি তো ভাই একদিনের পড়ালেখা না, এক হুজুরের পড়ালেখা না, একদিনের সবক না। কিন্তু মানুষ একটু বলতে পারলেই মনে করে আলেম হয়ে গেছে, কিছু একটু করতে পারলেই মনে করে আলেম হয়ে গেছে। এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জুমলা আলম জি সবব গুমরাহ শুদ। আমি শুরুতেই বলছিলাম যে ব্যাপকভাবে মানুষ এই কারণেই গোমরাহ হয়েছে, পথ হারা হয়েছে। কম কাছে জবদালে হক আগাহ শুদ, যারা আল্লাহর পথের মহামনীষী তাদের ব্যাপারে ব্যাপকভাবে মানুষ গাফেল। কার কাছ থেকে আমি নিরাপদে আমার দ্বীন ইসলাম শিখবো ওই জায়গাটা ভুলে গেছে, গিয়ে এখন রাস্তাঘাট থেকে কেউ বই কিনে, কেউ যাত্রার কাছে ওয়াজ শিখে আর পাগলের মতন ঘুরতেছে একটা জায়গা থেকে যে ইনি আমার পার্সোনাল চিকিৎসক, আমার ভালো মন্দ হিস্টোরি তার কাছে জানা, দৌড়ে আমি তার কাছে যাই, তিনি আমার চিকিৎসক। ডাক্তার ABM আব্দুল্লাহ আমাদের প্রাইম মিনিস্টারের পার্সোনাল চিকিৎসক। উনি ঔষধ খাবেন কি খাবেন না, কোন ডাক্তার দেখাবেন, অন্য কোন চিকিৎসা করা দরকার, বিদেশে কোন দেশে যাওয়া দরকার, সেই দেশে কোন ডাক্তার দেখানো দরকার, 5 জন ডাক্তার 5টা মেডিসিন দিবেন, সেই 5টাকে দেখায় কোন ওষুধটা খাবেন, সব সিদ্ধান্ত দিবেন ABM আব্দুল্লাহ। অনেক ক্ষেত্রে আছে না যে 3 রকমের রোগ, ডাক্তার 3 জন প্রেসক্রিপশন 3টা দিছে, এই 3টার মধ্যে ওষুধ কাছাকাছি আছে কিনা খোঁজ নিয়ে জানা গেছে 3ও ডাক্তারে গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিছে। এখন প্রত্যেক ডাক্তার গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেয় না, নতুন নতুন নামে। আমি তো আগে প্রথম বুঝতাম না, পরে ভাবলাম যেগুলো 20 পাওয়ার লেখে এগুলোই মনে হয় গ্যাস্ট্রিক, মজা করে। পরে দেখি ঘুরে ফিরে আসলেও ঠিক। অনেকদিন পর্যন্ত যেগুলো 20 লেখে, পরে দেখি সব হলো অমিপ্রাজল, অসমিপ্রাজল, এই হয়েছে সেই হয়েছে, ঘুরে ফিরে পরে দেখি আহা, তো 3 জন ডাক্তারের কাছে গেলেন, ঘুরে ফিরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট 3টা। তো যদি আপনি না জেনে খান, সব ডাক্তার সকালে 3-20-60, রাতের বেলা 3-20-60, আর যদি সবটাকে আবার একজনের কাছে এনে দেন, উনি বলবেন এই 3টা একই জিনিস, যে কোনো একটা খাইলে আর 2টা খাওয়া লাগবে না। তাহলে 3টাকে একত্রিত করে আবার একটা ফয়সালার জন্য আরেকজন ডাক্তার দরকার আছে না? উনি হলেন আমাদের প্রাইম মিনিস্টারের ABM আব্দুল্লাহ স্যার। আপনার কে? আমার আপনার কে? ওই আলেম কে যে আমার যত হুজুর যত কথা বলুক, আমার উমুক আলেম আমার দ্বীনি মুরব্বী, যে যত ওয়াজ করুক, যত বয়ান করুক, যত ফতুয়া দেখ, যত গেট সাজাক, যত গরু খাওয়াক, যত সিন্নি দেখ, আমার দ্বীনি মুরব্বী উমুক আল্লাহওয়ালা আলেম, উনি যেভাবে বলবেন আমি সেভাবে চলি। কে আপনার? আপনি তো 3 রকমের গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে মরার অবস্থা।
এটা ছিল আগের যুগে, যে একজন আলেমের অধীন থাকতেন। সাহাবাই কেরামের যুগে ছিল, এক এলাকার সাহাবী আরেক এলাকায় গেলে দেখেন মাসালা আরেক রকম। সাহাবীদের যুগে ইন্টারনেট নাই, ফেসবুক নাই। সাহাবীদের যুগে যেহেতু নবীর কাছে একজনে আসতেন, চলে গেছেন, তিনি তার মতন করে মাসালা যে চেঞ্জ হয়েছে, ফেসবুকে তো আর যায় নাই। ওই সাহাবীও আর নবীজির কাছে আসেন নাই, তিনি যেটা শিখে গেছেন ওনার এলাকায় সেটা নিয়ে চলছেন, ওনার অনুসারীরা তাই নিয়ে আমল করতেছেন। পরবর্তীতে একটু 19-20 হয়েছে, নতুন মাসালা আসছেন, এটার ওই এলাকার লোকদের কাছে খবর যায় নাই, এখানে চলতেছেন। এখন দুই এলাকা দুই রকম। এখন এক এলাকার লোকেরা দেখে, আরে ভাই তোমরা একটু বেশ কম, আমরা একটু বেশ কম। এখন এক এলাকার লোকেরা বলে, তোমরা তোমাদেরটা মানো, তোমাদের জানো, আমরা কি আব্দুল্লাহ ইবনে মাসউদের মতন হুজুরের ফতোয়া ছেড়ে দিব? আরে বলে, আমরা কি তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসেরটা ছেড়ে দিব? না ভাই, তোমরা তোমাদের হুজুরকে মানো, আমরা আমাদের হুজুরকে মানি। তাহলে এখন দুই গ্রুপ দুই রকম হইলো। আমাদের কি হবে? নবীজি আগেই বলে দিয়েছেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকজন সাহাবী আসমানের নক্ষত্র তুল্য, যে কোনো একজনকে অনুসরণ করলে সোজা বেহেশতে চলে যাবে। মনে করে না কোন কে সঠিক আর কে বেঠিক, কাকে মানে জান্নাতে যায়, কাকে মানে আবার জাহান্নামে যায়। একজনও জাহান্নামে যাবে না। দুই রকম যদি করে, দোনো গ্রুপ জান্নাতে চলে যাবে। এজন্য আমার মুসলমান ভাইরা, দুই জিনিস আজকের দর্শ। এক হলো আল্লাহর মহব্বত, আমাদের জীবনের এক অলঙ্ঘনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর মহব্বত যদি থাকে, আল্লাহর জন্য যে কোনো কষ্ট করা, যে কোনো কোরবানি করা, যত বড় অঙ্কে দান করা, যত কষ্ট সহ্য করা, নিজের জান কোরবান করা ইজি। আল্লাহ খুশি, কোনো টেনশন নেই। আর আরেকটা হলো হক্কানি কোন কামেল আল্লাহওয়ালা, তার সঙ্গে সম্পর্ক করা। পাশাপাশি আমরা কাদের অনুসারী? আমরা হাকিমুল উম্মত মাওলানা থানভীর অনুসারী, আমরা উলামায়ে দেওবন্দের অনুসারী, আমরা ইমাম কাশ্মীরের অনুসারী, আমরা ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোহীর অনুসারী, আমরা হযরত হুসাইন আহমদ মাদারির অনুসারী, আমরা হাফিজি হুজুরের অনুসারী, আমরা সাদত সাহেবের অনুসারী, আমরা কারি ইব্রাহিম সাহেবের অনুসারী। এই সমস্ত কথা যদি আপনার বুকের ভিতরে থাকে, পৃথিবীর কেউ আপনাকে হক থেকে এক চুল সরাইতে পারবে না। আর যদি আপনি সব বাদী এই যুগের হুজুরের অনুসারী হন, আমি অমুক বক্তার অনুসারী, তো ওই বক্তার ভুল হইলে অন্যরা বলবে, তুমি যে হুজুরের অনুসারী, অমুক হুজুর তো এই ভুল করছে, আপনি শেষ। আপনি বলবেন না, এই হুজুররা তো ওই বড় বড়দের শিষ্য, উনি ভুল করলে করুক, আমি তো আর এর না, আমি তো হলাম বড়দের, এই হুজুর ভুল করলে করুক। আল্লাহ আমাদেরকে হক্কানি আলেম ওলামাদের চিনার, কদর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।